ভাবি তুমি না একটা মধু মধু আসলে আমি শুনেছি যে পাশের বাড়ির ভাবিটা মধু মধু আজকে সত্যি বুঝতে পারলাম তুমি আসলে একটা মধু। কেন আসলে আগে বুঝতে পারোনি? না, বুঝতে পারিনি। যদি মধু না পান করতাম একটু তাহলে তো, কিন্তু এই মধুতে তো আমার মন ভরতিছে না, পেট ভরতিছে না, কিছু না। আসো না ভাবি কারো কাছে। না সোনা, এখানে কোনো কিছু হবে না। আরে তুমি বুঝতেছো না, এখানে লোকজন আছে। বাবা ভাবি বাধা কেন দিচ্ছ? আমি তো বললাম আমি আমি আসলে সত্যি এই মধু খাওয়ার জন্য অস্থির হয়ে আছি। তুমি জানো না তুমি যে তুমি 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 সেই 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 মধু মধু মধু। আমি জানি, আমি মধু মধু মধু, এটা সবাই বলে, শুধু তুমি না, এলাকার সবাই জানে। এখন কথা হচ্ছে তুমি একটা বাসা ম্যানেজ করো, সেখানে হবে, এখানে কিচ্ছু হবে না সোনা। ভাবি কন্ট্রোল করতে পারছি না, শুধু একটু শোনো। এই শহরে বাসা বাড়িতে কোথাও যাওয়াটা রিস্কের ব্যাপার। আমি মধু পান করবো সে সময় যদি কেউ মানে দুষ্ট যদি ভাল্লুকগুলো হানা দেয় তখন মধু পান করতে পারবো রাইট, না। এটাই তো বলছি আমি, তুমি তো বুঝতেছো না। এখানে যদি কেউ চলে আসে, অনেক লোকজন আশেপাশে, তাই এখানে আমি কোনো কিছু করতে পারবো না। ভাবি ভাবি এরকম করো না। না না, এখানে কিচ্ছু হবে না। তোমার মধু আমি পান করতে চাই। আমি বললাম তো, আমি কি না করেছি যে আমি তোমাকে মধু খাওয়াবো না? তুমি একটা বাসা ম্যানেজ করো, আমি তোমাকে মধু ঢেলে ঢেলে খাওয়াবো। কিন্তু এখন কোথায় বাসা পাবো? এই মুহূর্তে তো বাসা পাওয়া সম্ভব না, তত সময় তো আমাকে কন্ট্রোল করাও সম্ভব না। আমার তো উত্তেজনা চরম শিওরে চলে গেছে। ভাবি এই মুহূর্তে তুমি আমাকে বাধা দিও না। বাধা দিচ্ছি না তো, শুধু বলতেছি আমি মধু তোমাকে নিজ হাতে খাওয়াবো। খাওয়াবা? ঠিক আছে খাবো, কিন্তু এখন এখন না, মানে এখানে না, অন্য কোথাও। এখন কি করি? কোথায় বাসা পাবো ভাবি? এই মুহূর্তে বাসা পাওয়াটা তো সম্ভব না। আর তোমাকে আমি এত কিছু জানি না। ভাবি ভাবি কত কষ্ট করে তোমার বাসায় আসলাম, আর দেখো না কত সুন্দর মধু আমার দিকে তাকিয়ে আছে। আমি আসলে পান করতে চাচ্ছি। তুমি একটু আমিও পান তো করতে বলছি চাই। মধুগুলো তোমার কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়েছে, কিন্তু শোনা, এখানে হবে না, আমার বাসায় এসব আমি করবো না। তাই তাই তাইলে তুমি আমাকে বাধা দিচ্ছ তো? আমি তো আসলে কোথায় বাধা দিলাম? আমি শুধু বলতেছি একটা নিরাপদ সুন্দর সেফটি জায়গা ম্যানেজ করো, সেখানে মধু তোমাকে মন ভরে খাওয়াবো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ভাবি, আমি দেখি। আমি আসলে নিজের কি বলবো, মাথা ঠিক নেই। মধুর বোতলে ঠোঁটটা লাগিয়ে তোমার এই নরম ঠোঁটটা দিয়ে মধু খেতে থাকবে। আর বলো না, আর বলো না ভাবি। ও, ফিরে আসো, ফিরে আসো ওই জগৎ থেকে। যা। ভাবি আমি যেভাবে হোক বাসা ঠিক করতেছি, তারপর আমি এই বোতলের বুক লাগিয়ে করে মধু খাবো যতক্ষণ ইচ্ছে, ঠিক আছে ভাবি, যত সময় ইচ্ছে তত সময় খাবো। সারা রাত খাওয়াবো। তুমি যে কি ভাবি, তুমি জানো না তুমি যে কি মধু। আমি জানি তো আমি সুন্দর। মধু। এটা সুন্দরবনের মধু না, তার চেয়েও খাঁটি। সুন্দরবনের মধু লোকে খাঁটি বলে, কিন্তু তার চেয়ে খাঁটি হচ্ছে ভাবি তুমি। তোমাকে সেজন্য আমি একটু আদর করতে চাই, ভালোবাসতে চাই, একটু মধু খেতে চাই, কিন্তু তুমি তো একটু আমাকে কেন খাওয়াতে চাচ্ছ খাবে? না। আমি আমার সবটুকু মধু তোমাকে ঢেলে খাওয়াবো, তার জন্যই তো বলছি। ভাবি আচ্ছা ঠিক আছে তাহলে ভাবি, আমি চেষ্টা করি, ঠিক আছে? না, চেষ্টা করলে হবে না। কিন্তু এখানে একবার একবার হয়ে যাক। না, একবারও হবে না, কারণ এটা আমার বাসা, এখানে বুঝতেছো না, লোকজন আছে। ভাবি কন্ট্রোল করতে পারছি না। যা হোক এখন 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 একটা কথা শোনো, শুধু একটু আসো, জড়িয়ে ধরো আমাকে। আমার কেমন জানি লাগতেছে মধু পান করার জন্য আমারও অস্থির। মধুগুলো টকবক টকবক করতেছে তোমার কাছে। ভাবি ভাবি আসো ভাবি, বাধা দিও না। ঠিক আছে, তুমি জায়গা ম্যানেজ করো, আর ছাড়ো, আমাকে কেউ দেখে ফেলবে। শুধু ভয় পাও, তুমি শুধু ভয় পাও। আমি বুঝি না কিছু, ভয় পাও কিছু। আমি ভয় না, এটা হচ্ছে, দেখো, এইখানে যদি আমি তোমাকে মধু খাওয়াতে যাই, ভয়ে ভয়ে খাওয়াইতে হবে। আর যদি তুমি অন্য কোথাও জায়গা ম্যানেজ করো, সেখানে আমি তোমাকে মন প্রাণ ভরে জড়িয়ে ধরে রেখে যতক্ষণ তুমি মধু খেতে যাবে ততক্ষণ খাবো। বাস বাস ঠিক আছে ভাবি, আমি একটা রুমের ব্যবস্থা করি, তারপর না হয় যা করার তারপর না করবো। হয় মধুটা নিজ হাতে ধরে ছুঁয়ে, না, আমি ঢেলে খাওয়াবো, যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে এখন আমি যাই। তাহলে এখন যাও, ওঠো আমার রুম থেকে, বেরো। ভাবি এই না না না, এখন খেতে যেও না, যাও রুম ব্যবস্থা করো। ভাবি ভাবি একটু জড়াই ধরি ভাবি, ভালো লাগতেছে না আসলে ভাবি, জানো আচ্ছা, আচ্ছা, আহা, আমার মরে গেলাম। ভাবি 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 ইস, আমার সব চ্যাপটা হয়ে যাবে তো এভাবে চাপলে। মধু খেতে হলে চেপে চেপে খেতে হয়, তুমি বুঝবে না। ঢং করো না তো, যাও। আচ্ছা আসি ভাবি। উফ, উনি এখানে মধু খাবে শখ করবো, মধু তো তোমাকে আমি খাওয়াবোই, কিন্তু এখানে না, অন্য কোথাও।
সবাইকেই খাওয়াই ওটা আমি। এই ছোট ছোট মেয়েরা এই যে এত বড় বড় পুরুষের সাথে এই যে এরা ভিডিও বানাচ্ছে, এই দেখে দেখে তো আমার যে মনে করতেছে যে আমিও যে ওর সাথে ভিডিও বানাই। এরা রে, এই কিরা আসলো। ও ভাই, হ্যাঁ কি ব্যাপার? বয় বয় বয়, ওখানে বয়। দাদু, হ্যাঁ তোমার কাছে খুব আশা করে একটা জিনিস চাইতেছি, তুমি দিবা আমারে? আরে তোরে দেবো না, তার দেবো কারে? কি জিনিস তুই বলে ফেল, আমি দেওয়ার জন্য রেডি আছি। দিবা তো? হ্যাঁ, তা কি বলবি বল। দাদু, পাশের বাড়ির ভাবি একটা মধু মধু ও তা মধু মধু, না আমি কি করবো? তুমি এই মধুটা আমি খাবো, এই মধু খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। ও হ্যাঁ ঠিক আছে, তাহলে একদিন নিয়ে আয়। নিয়ে আসবো। তো তুমি দাদু আমার জন্য একটা রুমের ব্যবস্থা করে দাও। ও না, এই সমস্ত চলবে না, কিন্তু রুমের ব্যবস্থা আমি করতে পারি, কিন্তু তুমি আমারে একবার দিবা না কিন্তু আমার খাওয়া। না কেন? না, দাদু তুমি ভাগছাও কেন? তুমি এর আগে তোমার একবার খাওয়াইছি, কিন্তু এই পাশের বাড়ির ভাবি এই মধু আমি তোমারে খাওয়াইতে পারবো না। আরে বাবা শোন, মধু 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 তো আমি একটু খাবো, তুইও খাবি, অসুবিধে কি? না 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 না, দাদু তুমি এবার আমারে ছাড় দাও, একটা রুম দাও। আমি তোমার নাতি না, নাতি হিসেবে তো একটু একটু ছাড় দিবা। আরে রুমের ব্যবস্থা আমার এনে আছে, তুই মধুটা নিয়ে আয়, মধুটা আমিও খাবো তুইও খাবি, দুইজনে ভাগাভাগি। তুমি সবসময় বিড়ালের মতো সব খাবারের মধ্যে মুখ দাও, এটা ভাগ দিতে পারবো না। আরে আমি বয়স্ক মানুষ, আমি আর কত সময় থাকবো, একটু সাঁটা দিয়ে আমি চলে যাব, কিন্তু তুই মধুটারে নিয়ে আয়, আমি রুমের ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু তোমার ভাগ দিতে পারবো না, তুমি একটু ছাড় দাও এবার, ঠিক আছে? আরে না রে পাগল, আমারে একটু দিবি, মধুটা তো আমার একটু খেয়ে দেখতে হবে কেমন লাগে। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি প্রথম খাবো, তারপরে তুমি যাবা। তাকে রে আমার বাড়ি আমার ঘর, আমি তোরে রুম দিচ্ছি, মধুটা আমি প্রথম খাবো। আর কথা কইও না, তোমার তো দিতেছি, তুমি খাবা মধু খাবা। এই মধু দেখলেই তোমার অবস্থা একদম 16 বছরের যুবকের মতো হয়ে যাবে। তুমি এই মধু কিন্তু যে সাধারণ মধু না, এই মধু অনেক বড় বড় মধু। ঠিক আছে ঠিক আছে, তুমি দ্বিতীয়বার যাইও, আমি প্রথমবার যাবো অনেক, ঠিক আছে? আচ্ছা কি করা যাবে, যখন এত করে করছিস তাহলে মধুটা নিয়ে আয়, আমি পরে যাবো, তুই আগে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই থাকলো, ঠিক আছে? হ্যাঁ। আমি যাই দাদু। যাও। বুড়া মধু খাবা বুড়া। মধুর শাকটা যদি বড় হয় তাহলে কিছু খাবো আর কিছু পাতিনি রেখে দেবো পরে খাওয়ার জন্য।